এই স্টেজে আসলে বলবো আসলে ঠিক আছে, আসলে মিডল অর্ডার রান না করেনি দেখে আসলে মনে হচ্ছে এরকম, বাট যারা আছে তারা ওয়েল ক্যাপাবল দেখে এই টিমটা খেলে। আপনার শেখার কোনো আসলে বয়স থাকে না, সব মুহূর্তে আপনি শিখতে পারবেন। তাই আমি চেষ্টা করি সবসময় নিজেকে আপগ্রেডেশন করার জন্য। দেখুন উইকেট খুব ভালো ছিল আসলে, এর আগের ম্যাচেও কিন্তু এই রানটা চেঞ্জ হয়েছে, তো উইকেট খুব ভালো ছিল। আমরা ব্যাটিংটা আমাদের আসলে তানজিদ তামিমের উইকেটটা পড়ার পরে কিন্তু আমাদের রেগুলার উইকেট পড়তেই ছিল, ওই জায়গাটা আমরা একটু পিছিয়ে গেছি। হয়তো আমাদের উইকেট যদি না পড়তো এভাবে, তাহলে এই রানটা অনেক ইজিলি চেজেবল হইতো। উইকেটটা অনেক বেশি ভালো ছিল আজকে। দেখুন এনসিএল টি20 যেটা আমরা খেললাম সিলেটে, সেটাকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে, কারণ ওখানকার পারফরমেন্সটা কাউন্ট করে ঢাকা টিম আমাকে সুযোগ করে দেয় বিপিএল খেলার জন্য। প্রথমে তো আমি আনপিক থাকি, তো পরবর্তীতে খুব ভালো বোলিং করার সুবাদে তো সুযোগটা মিলে, তাই চেষ্টা করছিলাম যে ফর্মটা ধরেছিলাম সেই ফর্মটা অনুযায়ী যেন আপ টু দ্য মার্ক বোলিং করতে পারি। একটা ম্যাচ গেল, আশা করছি আগামী ম্যাচগুলোতে আরও ভালো হবে। আমাদের পাওয়ার প্লেতে কিন্তু 6 ওভারে 58 রান হওয়ার পরে আমাদের মিডল অর্ডারটা কলাপস করে। আসলে মিডল অর্ডার রান না করেনি দেখে আসলে মনে হচ্ছে এরকম, বাট যারা আছে তারা ওয়েল ক্যাপাবল দেখে এই টিমটা খেলে। আর দেখবেন ওখানে সোহান কিন্তু ওয়েল প্রুভেন নাম্বার 3-তে ব্যাটিং করে, এই লাস্ট টুর্নামেন্টেও খুব ভালো ব্যাটিং করছে। আর আমাদের যে ফরেনাররা খেলে তারাও কিন্তু ওয়েল পারফর্মার। তো হয়তোবা প্রথম ম্যাচ হিসাবে বিপিএলে সেজন্যভাবে হয়তোবা ক্লিক করতে পারেনি। আসলে টু আর্লি টু জাজ আসলে প্রথম ম্যাচের পরে। এখন 11টা ম্যাচ আছে, আমরা আশাবাদী আমরা ঘুরে দাঁড়াবো আবার। দেখুন আমি প্রতিনিয়ত চেষ্টা করি নিজেকে পরিবর্তন করার জন্য, ভালো কিছু শেখার জন্য। এটা আমাকে অবশ্যই হেল্প করে, কারণ আপনার শেখার কোনো আসলে বয়স থাকে না, সব মুহূর্তে আপনি শিখতে পারবেন। তাই আমি চেষ্টা করি সবসময় নিজেকে আপগ্রেডেশন করার জন্য, যেটা আমার পারফরমেন্সে হেল্প করছে। পাশাপাশি এনসিএল টি20টা ভালো করার একটা মানে ভালো করার সুবাদে যেহেতু এখানে সুযোগ পাওয়া, তো এনসিএল টি20তে তো অবশ্যই থ্যাঙ্কস দিতে হবে। আর আমি বয়স যেটা হোক চেষ্টা করব যে আরও ভালো পারফর্ম করতে, আরও ভালোভাবে ক্রিকেট খেলতে। দেখেন আমরা এই যে লাস্ট যে টি20টা খেলছি, এনসিএল টি20 যেটা হয় সিলেটে, সেটা লাইভ টেলিকাস্ট হওয়ার কারণে কিন্তু একটা ভালো লাইমলাইট আসে। এর আগে কিন্তু আমাদের বিপিএল ছাড়া এরকম টুর্নামেন্ট হয় না যে আমাদের লোকাল প্লেয়াররা লাইমলাইটে আসবে। তাই বলতে হবে যে এই টুর্নামেন্টের মাধ্যমে লাইমলাইটে আসা। সেভাবে বিপিএলে ওইভাবে আমাদের লোকাল প্লেয়াররা, ফরেনার 4 জন থাকে, প্লাস বিদেশি অনেক বড় বড় নামগুলো থাকে, দেশি বড় প্লেয়াররা খেলে। তাই অন্যান্য প্লেয়ারদের জন্য লাইমলাইট পাওয়াটা খুবই ডিফিকাল্ট। তো এই স্টেজে আসলে কী বলবো আসলে ঠিক আছে, বিশেষ কারণ হচ্ছে আমাদের আমি তো টিমটাতে অনেক পরে জয়েন করি, 2 দিন আগে আমি টিমটায় জয়েন করি। আর আমাদের আবু জায়েদ রাহি ইন্টারন্যাশনাল প্লেয়ার, ওর ইন্টারন্যাশনাল জার্সি নাম্বারও 17। তো ফার্স্ট প্রায়োরিটিতে ওর টিমে ছিল, তাই ওর জার্সি নাম্বার ছিল 17। তাই আমি তো লাস্ট কল, তাই আমি পরপর দিয়ে স্যাক্রিফাইস না, আসলে ও ইন্টারন্যাশনাল প্লেয়ার আর ওটা ইন্টারন্যাশনাল নাম্বার, অবশ্যই ও ফার্স্ট প্রায়োরিটিতে অবশ্যই সে পায়। হ্যাঁ অবশ্যই এটা ভালো হয়, কারণ আপনি তখন ড্রাফট আপনার জন্য তো অনেক সহজ হয়ে যাচ্ছে, কারণ আপনি তখন বুঝতে পারবেন যে আসলে কোন টি20তে কোন প্লেয়ারগুলোকে আপনার টিমে দরকার, কোন টি20তে কোন প্লেয়ারগুলো ইউজফুল হতে পারে বিপিএলে। কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটা হচ্ছে, ফ্র্যাঞ্চাইজি যারা নেয় তারা চায় যে টিমের পারফরমেন্স ভালো হবে, কারণ তারা এত টাকা স্পেন্ড করে, তারা তো চাবে যেন একটা ভালো প্লেয়ার নিতে পারে। তাই যখন আপনি প্রুফ করে দেখে শুনে নিতে পারবেন, তো অবশ্যই ড্রাফটের আগে এই টুর্নামেন্টটা হলে আরও ভালো হবে। যেহেতু এটা প্রথমবার, আসলে এটা তো হঠাৎ করে শুরু হয়েছে টি20তে, আশা করছি আগামীতে এই জিনিসগুলো আরও গুছিয়ে বিপিএল ড্রাফটের আগে হবে।